হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রেশার কমাতে, হাই প্রেশার কমাতে মেডিসিন তো খেতেই হয়। মেডিসিনের পাশাপাশি কোন কোন পদ্ধতি বা কী খেলে প্রেশার কমবে, আজকে সে বিষয়ে আলোচনা করব। মেডিসিন খেতে হয় সেটা সবাই জানে, কিন্তু মেডিসিনের পাশাপাশি কী নিয়ম মানতে হবে, কী খাবার খেতে হবে, তাহলে কিন্তু প্রেশার কমবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো প্রেশার বেশি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 140/90 mmHg। এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা কিন্তু প্রেশার বেশি বা হাই প্রেশার বলবো। তো সেক্ষেত্রে সিস্টোলিক আর ডায়াস্টোলিক, উপরেরটা সিস্টোলিক, নিচেরটা ডায়াস্টোলিক, সেটা যে 140/90 mmHgর ওপরে হলে সেটাকে হাই প্রেশার বলবো। তো সেই প্রেশার বেশি হলে যেমন ডাক্তাররা মেডিসিন প্রেসক্রাইব করেন, বিভিন্ন ডোজের মেডিসিন প্রেসক্রাইব করেন, তার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মানতে হয়। যেমন কিছু লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হয়, অর্থাৎ কিছু নিয়ম মানতে হয়। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লবণ খাওয়া কমিয়ে দিতে হয় বা একদম বন্ধ করে দিতে হয়। লবণ খেলে কিন্তু প্রেশার বেড়ে যায়। এরপরে হচ্ছে পটাশিয়াম রিচ ফুড বেশি খেতে হয়, অর্থাৎ যে সমস্ত খাবারে পটাশিয়াম রয়েছে সেগুলো বেশি খেতে হয়। যেমন কলা, যেমন ডাব, এগুলোতে পটাশিয়াম বেশি রয়েছে, এগুলো খেলে কিন্তু প্রেশার কমবে। পটাশিয়াম রিচ ফুড বা পটাশিয়াম খাবারের মধ্যে বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের শাকসবজি, এগুলোর মধ্যেও পটাশিয়াম বেশি রয়েছে। এছাড়াও রেগুলার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ রেগুলার করলেও কিন্তু প্রেশার কমবে। যেমন ওয়াকিং, অর্থাৎ হাঁটতে হবে, সুইমিং করতে পারেন, এগুলো করলে কিন্তু প্রেশার কমবে। প্রেশার কমানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, অর্থাৎ চাপ মুক্ত হতে হবে, চাপ কমাতে হবে। তার জন্য আপনারা যোগা করতে পারেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, এগুলো করলে কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট হবে, অর্থাৎ চাপ কমবে। প্রেশার কমানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হেলদি ওয়েট মেনটেন করতে হবে, অর্থাৎ বেশি ওজন যেন না হয়, ওজনটা যেন হেলদি থাকে। যারা বিশেষ করে অ্যালকোহল প্রচুর পরিমাণে খান তাদের কিন্তু সেটা লিমিট করতে হবে বা কম খেতে হবে। কফি কম পরিমাণে খেতে হবে। এছাড়াও ধূমপান, অর্থাৎ স্মোকিং, এটা কম করতে হবে। এটাকে করলে কিন্তু প্রেশার বেশি হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, অর্থাৎ ডেলি 7 থেকে 9 ঘন্টা ঘুমোতে হবে। তো এগুলো তো করছেন, এগুলো করলে কিন্তু প্রেশার কমবে। এছাড়াও আপনারা খাবারের মধ্যে আপনারা সজনে শাক বা সজনে ডাঁটা খেতে পারেন। তো এই সজনে শাক বা সজনে ডাঁটা কিন্তু প্রেশার কমায়। এছাড়াও আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেনশন নেওয়া যাবে না, বেশি টেনশন নেবেন না। যতটা পরিমাণে ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবেন, যাতে বেশি টেনশন না নেওয়া যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তো এই সমস্ত পদ্ধতিগুলো করছেন, এগুলো করলেও যদি প্রেশার কমছে না তাহলে কিন্তু একজন ভালো হার্ট স্পেশালিস্ট বা কার্ডিয়াক স্পেশালিস্টকে দেখাতে হবে, যেটা প্রেশারের ওষুধের সঠিক ডোজ ঠিক করে দেয়, তাহলে কিন্তু প্রেশার কমবে। তো আজকে জানলেন যে মেডিসিন ছাড়া, মানে মেডিসিন তো খাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কী উপায় প্রেশার কমানো যায়, সেটা আজকে জানলেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।